রাধে রাধে। আজ আমি বলবো মহাভারতের যুদ্ধের পর ধর্মপুত্র যুধিষ্ঠির যে যজ্ঞ করেছিলেন আর সেই যজ্ঞের অস্ত্র ছেড়েছিলেন। সেই অস্ত্র গোলকে অস্ত্র চলে গেছিল গোলকে। শ্রী রাধার মানসপুত্র দুজনা সেই অস্ত্র ধরেছিল, তার কথা বলবো আজ আমি। রাধার মানসপুত্র হয় দুইজন, বিচিত্র সুচিত্র নাম অতি বিচক্ষণ। ঋষিধ্বজ নামে মুনি আছে তথায়, জাম্বু নদীর তীরে হয় তাদের আলয়। অধ্যয়ন হেতু সেই শ্রীরাধার নন্দন, মুনির আশ্রমে থাকে ভাই দুইজন। নিত্য নিত্য খেলে দোহে জাম্বু নদীর তীরে, দৈবের নিবন্ধ যাহা কে খণ্ডিতে পারে। যুধিষ্ঠির যজ্ঞ অশ্ব ভ্রময় নগরে, জলপান হেতু গেল জাম্বু নদীর তীরে। অশ্ব দেখি হর্ষ হয় ভাই দুইজন, ধরিল যজ্ঞের অশ্ব রাধার নন্দন। ক্ষণমাত্রে অর্জুন আইল সেইখানে, দেখে নদী তীরে খেলে শিশু দুইজনে। অশ্ববাধা তরুত মুখে তরুমূলে দেখিল অর্জুন, কোদে হইল বীরবয় জ্বলন্ত আগুন। অর্জুন বলে কে তোরা শিশু দুইজন, কে বাঁধিল যজ্ঞ অশ্ব কহ বিবরণ। কাহার তনয় তোরা দাও পরিচয়, মারিব হেতু কোন বান্ধ যজ্ঞ হও। সুচিত্র বলে শোনো মম পরিচয়, গোলকে বসতি করি রাধার তনয়। সুচিত্র বিচিত্র নামে ভাই দুইজন, যজ্ঞ অশ্ব আমরা যে করেছি ধারণ। তুমি হে ধনুগদারী দেহ পরিচয়, কিবা নাম ধর হও কাহার তনয়। কোথায় বসতি তব কহ দেখি শুনি, ক্ষত্রিয় জাতি হবে তুমি অনুমানে গণি। বীর বেশ ধরিয়াছ কক্ষে সরাসন, রণসজ্জা অভিপ্রায় রথে আরোহণ। নাই হবে সাধারণ মম মনে লয়, বোধগরি হবে কোনো রাজার তনয়। অর্জুন বলেন শুনো শিশু দুইজন, পাণ্ডব বংশতে জন্ম নাম যে অর্জুন। পাণ্ডু রাজার পিতা জননী কুন্তী রানী, জ্যেষ্ঠ সহোদর হন ধর্ম নিপমণি। মধ্যম সে ভীম বীর, ছোট আমি তার, নকুল সহদেব পঞ্চ সহোদর। হস্তিনায় অধিপতি সেও ধর্মরাজন, করেছেন তিনি অশ্বমেধের আরম্ভন। তার এই যজ্ঞ অশ্ব করেছে ধারণ, ছাড়ো শিশু যজ্ঞ অশ্ব না করিও রণ। মোর শোনে রণ তবে উচিত না হয়, মমরতে সারথি যে কৃষ্ণ দয়াময়। সুচিত্র বলেন অর্জুন কহ হে সম্পত্তি, কোন কৃষ্ণ হয় তব রথের সারথি। একে একে কহ দেখি কৃষ্ণ দয়াময়, রথের সারথি তবে কোন কৃষ্ণ হয়। এক কৃষ্ণ জগৎ ইষ্ট ব্যক্ত চরাচরে, এক কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে। এক কৃষ্ণ কংস ভয়ে পলায়ন করি, নন্দগোপে পিতা বলি ননি কইল চুরি। এক কৃষ্ণ বাঁশুরি বাজায়ে গোপীগণে, হরিল গোপের নারী নিকুঞ্জ কাননে। কোন কৃষ্ণ রাখালের উচ্ছিষ্ট খাইল, কোন কৃষ্ণ গোপীগণের বসন হরিল। কোন কৃষ্ণ নন্দ ঘোষে করিল রাখালি, কোন কৃষ্ণ আয়ান ভয়ে হয়েছিল কালী। কোন কৃষ্ণ নন্দের বাধা বহিল মস্তকে, নন্দরানী বেঁধেছিল সে কোন কৃষ্ণকে। কোন কৃষ্ণ হয়ে যমুনার কর্ণধার, করেছিল বোঝ গোপীদের পারাপার। কোন কৃষ্ণ কর্ণমুনি অন্ন জল খেয়ে, কোন কৃষ্ণ সারথি পাণ্ডবের কুলে। কোথায় সারথি তব কৃষ্ণ দয়াময়, একা কেন রথে তবে দেখি ধনঞ্জয়। অর্জুন বলে শুনরে মূর্খ দুরাশয়, যিনি জগদীষ্ট তিনি কৃষ্ণ দয়াময়। লীলাকার নারায়ণ নরদেহ ধরি, কৃষ্ণরূপে নিকুঞ্জে বিহার করেন হরি। যিনি ভগবান তিনি কৃষ্ণ দয়াময়, ত্রিজগতে এক কৃষ্ণ ভিন্ন কভু নয়। সুচিত্র বলে অর্জুন শুনে হাসি পায়, ভগবান হয়ে কৃষ্ণ গোধন চড়ায়। বৈকুণ্ঠ ধাম ত্যাজিয়া দেব ভগবান, কি দায়াতে গোকুলেতে গোপন্ন খায়। লক্ষ্মী যার আজ্ঞাকারী কুবের ভাণ্ডারী, তিনি কেন হবেন গোপের আজ্ঞাকারী। গোলকের নাথ যিনি স্বর্গে কল্পতরু, তিনি কেন বৃন্দাবনে চড়াবেন গরু। ভগবান জন্মিলেন মনুষ্য জঠরে, মনুষ্যকে পিতা বলে নরদেহ ধরে। রাখাল হইয়ে যে বা গোষ্ঠীতে বিরাজে, তার তুমি ভগবান বলো কোন লাজে। মনুষ্যকে ভগবান কেন তব জ্ঞান, হলেন কি ব্রজে ননি চোর ভগবান। তস্করকে ভগবান বলো কোন লাজে, তোমার সময় অজ্ঞান কে আছে ধরা মাঝে। আর এক কথা কই শুনো ধনঞ্জয়, তোমাদের যাহে জন্ম জানি সমুদয়। ইন্দ্র অংশে জন্ম তব হইল ধরাধামে, পিতা তো ধ্বজভঙ্গ শুনেছি শবনে। মাতা তব কুন্তী রানী গণিকা গণন, পঞ্চপতি করেছিল পুত্রের কারণ। সেই গর্ভ জন্ম তব শুন ধনঞ্জয়, বৈশ্যাপুত্রে অশ্বমেধে শুনে হাসি পায়। কর্ণ নামে ভাই তব কার অন্য খেলে, লোকে বলে শুনি তারে ছুতরের ছেলে। ইন্দ্র অংশে তব গণিকা উদরে, বেশ্যাপুত্র হয়ে তুমি এসেছ সমরে। পাশায় হারিয়া রাজ্য গিয়াছিলে বনে, বিনা দোষে বিনাশিলে রাজা দুর্যোধনে। শত ভাই দুর্যোধনে করেছ নিধন, পরীক্ষা লইব আজি ভাই দুইজন। দুই সহোদর রণে যদি হয় জয়,
তবে জানা যাবে তুমি পণ্ডিত বিজয়। অহংকারে কক্ষতলে লয়ে সরাসন, সমরে এসেছে রথে করি আরোহণ। কাটিয়া তোমার শির ফেলিব ভূতলে, ডুবাবো রথ তব জাম্বু নদীর জলে। অস্ত্রভালে জয়পত্র করেছি লিখন, বিশ্বজয়ী আমরা পাণ্ডব পঞ্চজন। ত্রিভুবনে জয়ী মোরা পঞ্চ সহদর, কার সাধ্য আমাদের যোগ্য অস্ত্র ধরে। বীরের পুত্র বীর কেবা আছে এমন, ধরিলে আমার অশ্ব করিবে যে রণ। ছাড়িয়া যোগ্য অশ্ব দর্প করি মনে, সেই দর্প চূর্ণ হবে আজিকার রণে। আমাদের কাছে দর্প করা ভালো নয়, আমরা দুভাই দর্প হারিত নয়। যুবনাশ্ব রাজার অশ্ব করিলে হরণ, ধর্মপুত্র করেছে যজ্ঞ আরম্ভন। পরধন হরণতে নরকে কুণ্ডল, সে যজ্ঞে কি ফল হবে তার মাথা মুন্ড। ধর্মলেশ নাই তার অধর্মের শরীর, সে বলিছে আমি ধর্মপুত্র যুধিষ্ঠির। অবিচারে বৃহস্পতি খলান্তরে, এক ভার্য গমন করে পঞ্চ সহদরে। মিথ্যাবাদী শিরোমণি পাপাত্মা কুজন, মিথ্যা বলে বধিল সে গুরুর জীবন। ভীম নাম যার তার কঠিন শরীর, কুরুপতি উরু ভাঙ্গি খাইল রুধির। রাক্ষসের কার্য কইল বীর বিকদর, হিড়িম্বা রাক্ষসীল করে সেই ঘর। এত দোষ দোষী পাণ্ডব পঞ্চজন, লোকে কয় সত্যবাদী যুধিষ্ঠিরাজন। ইহা বলি ভর্সনা করে দুই সহদর, বাক্যবানে অর্জুনের অঙ্গ জর। ক্রোধিত হইয়া অর্জুন সহিতে নারিল, বিচিত্র মারিতে বাণ সন্ধান করিল। অকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার, ত্রিভুবন একেবারে লাগে চমৎকার। বিচিত্রকে বলে সুচিত্র যা সহদর, ভূমেতে যে আমরা অর্জুন রথপর। কি করে করিব রণ, রথ পাই কোথা, এখনই কাটিব বেটা অর্জুনের মাথা। সুচিত্র বলেন শোনো বিচিত্র সহদর, বাণ লয়ে উঠো মম স্কন্দের উপর। যুদ্ধ কর মম স্কন্দে করি আরোহণ, বধ পাপাত্ম দুষ্ট অর্জুন জীবন। বাণে অর্জুনের কর জীবন বিকল, এইখানে প্রাপ্ত কষ্টমেদের ফল। হস্তিনায় যুধিষ্ঠির যজ্ঞ পূর্ণ করে, এখানে অর্জুন বধ কর সমরে। গোলকেতে রাখো অর্জুন মহাবীরে, যজ্ঞস্থলে দর্পচূর্ণ কর যুধিষ্ঠিরে। জাম্বু নদীর তীরে কর পাণ্ডু বংশ ক্ষয়, দেখি কি সে রক্ষা কর কৃষ্ণ দয়াময়। পাণ্ডবে সকাহরি শুনেছি শ্রবণে, কৃষ্ণ বিষ্ণু মানিব না যে আজিকার রণে। অন্য কোন দেবতা না শুনিব কথা, ব্রহ্মা এলে আজি তার কাটিব যে মাথা। আজি রণে অর্জুনেরে দেখাবো চমৎকার, পৃথিবীতে নাহি রবে পাণ্ডব সঞ্জার। যে পাণ্ডব করেছিল অকৌরব ধরণী, আমরা করিব আজি অপাণ্ডব মেদিনী। ইহা বলি সুচিত্র বিচিত্রকে স্কন্দে করে, ধনু ধরি দণ্ডালো অর্জুনের বরাবরে। স্কন্দের উপরে বিচিত্র দণ্ডাইল, তাহা দেখে অর্জুন বীর হাসিতে লাগিল। অর্জুন বলেন হাসি ভয় পাও মনে, না জানি কি ভাগ্যে আছে বালকের রণে। সামান্য বালক নাই হবে অনুমান, হবে কোনো বীরপুত্র বীর চূড়ামণি। তা নইলে এত তেজ ধরে কোন বালক। স্কন্দে চড়ি রণ করে হয়েছে পুলক, কৃষ্ণের আশ্রিত দেখে মনে ভয় ভয়। বুঝি কোন ছল কইল কৃষ্ণ দয়াময়, বুঝি যুধিষ্ঠির কোনো পেয়ে অপরাধ। ছল করি শিশুরূপে ঘটাবে প্রমাদ, যা তাকে অদৃষ্টের মম সাহসে নির্ভর। ক্ষত্যধর্ম রক্ষা হেতু করিব সমর, ইহা ভাবি অর্জুন ধনুক টঙ্কারিল। বিনা মানে সমরেতে ভয় দেখাইল। অর্জুন বলে শিশু এরা না জানে সন্ধান, কেমনে কোমল অঙ্গে পোহারিব বাণ। সুচিত্র বলেন হয়ে শোনো বিবরণ, ভয়েতে সমরে কেন হইলে কাতর। ইহা বলি সুচিত্র যে বাণ পোহারিল, অর্জুনের বক্ষস্থনে বাণ প্রবেশিল। বাণ সম্বরণ করি অর্জুন যে কয়, বলে সাক্ষী থাকো তুমি কৃষ্ণ দয়াময়। দয়াময় বারে বারে অপমান সইতে না পারি, রণস্থলে সাক্ষী এক দীনবন্ধু হরি। কার বালক ইহারা পুলক হয় রণে, স্কন্দে চুরি করে রণ ভয় হয় মনে। কৃষ্ণ সাক্ষী করিয়া অর্জুন বীরবর, তদন্তে শিশু শনে আরম্ভ সমর। খুরুপা নামে বাণ অর্জুনে পোহারিল, সুচিত্র শিব পদে আসি প্রণাম করিল। সুচিত্র বলেন অর্জুন বাণ না মারিব, অগ্নিবাণে আজি তব রথ পোড়াইব। ইহা বলি অগ্নিবাণ মারিল তখন, বারুণ বাণেতে অর্জুন কইল নিবারণ। সুচিত্র বলেন অর্জুন বলি হে বিশেষে, আজি তোমা মারিব বান্ধিয়া নাগ পাশে। ইহা বলি নাগ বাণ ধনুকে জুড়িল, গরুর বাণে নাগ সব অর্জুন নাসিল। সুচিত্র বলেন অর্জুন জানিব অবশ্য, কেমনে যে তুমি হও দ্রোণ গুরু শিষ্য। কত বাণ শিখেছ সে দ্রোণ গুরু স্থানে, জানা যাবে আজি যদি রক্ষা পাও রণে। ইহা বলি মেঘ বাণ ধনুকে জুড়িল, পবন বাণেতে অর্জুন মেঘ সরাইল। বিচিত্র রাক্ষসী বাণ তখন মারিল, রবি বাণ মারিয়া রাক্ষসে সংহারিল। তাহা দেখি গিরি বাণ ধনুকে জুড়িল, পাষাণ সম অর্জুনের বক্ষে প্রবেশিল। পাষাণ বাণ অর্জুন যে কাটিতে নারিল,
পর্বত চাপনে ভূমে অর্জুন পড়িল, রণে পরাভব যদি পাণ্ডব হইল, বিচিত্র সুচিত্র হয়ে নাচিতে লাগিল। অর্জুন নিকটে গিয়া নাচে দুই ভাই, পাষাণ চাপনে বীর আর সাড়া নাই। পাষাণ চাপনে গেল অঙ্গের বৈভব, বিচিত্র বলে এবার মরেছে পাণ্ডব। সুচিত্র বলেন শুনো বিচিত্র সহদর, অর্জুন মরেছে রণে চলো যাই ঘর। তুমি চলো অশ্বে আমি রথ আরোহণে, চলো গিয়ে যাই মোরা ভাই দুইজনে। হইল অনেক বেলা ক্ষুধায় কাতর, অর্জুন বলির রণে কে করে সমর। সুচিত্র উঠিলে রথে বিচিত্র ঘটকে, দুই ভাই গেয়ে যায় পরম পুলকে। ত্রেতা যুগে যেমন বাল্মীকি তপবনে, সীতা পাশে যায় লব কুশ দুইজনে। আগামীকাল পরের খণ্ড।